এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত, ফৌজদারি মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। এই বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনও তারা করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় কঠিন করে তুলতে পারে এই রায়। এর বাইরে তাদের নিজস্ব একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির গোপালগঞ্জ ও মাদারীপুরে। আপনারা জানেন সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন চলছে, তারই এটি। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, হাজারো কর্মীর সর্বনাশ। এর বাইরে আছে IMF এর ছকে বাজেটের অঙ্ক কষছে সরকার, অব্যাহতির অর্ধশতাধিক পণ্যে বসবে 1% শুল্ক। আরও আছে নজিরবিহীন রায়ে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর। তাদের প্রধান শিরোনামে আছে বঞ্চনায় শেষ মালয়েশিয়ার স্বপ্ন, বিদেশে কর্মসংস্থান, বাংলাদেশ থেকে 12 ফ্লাইট ছেড়ে গেছে। বিমানবন্দরে গত রাতে প্রায় 3,500 কর্মীকে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে দেখা যায়। এর বাইরে বেনজির আহমেদকে নিয়ে বিশেষ প্রতিবেদন আছে। বেনজিরের সম্পদের খোঁজে বিদেশে চিঠি, বেনজির এখন কোথায়। আরও আছে বেনজির কখন গ্রেপ্তার হবেন তা মামলার পর আদালত ঠিক করবেন। এর বাইরে MP শফিকুরের অভিযোগ জোর করে সিটিজেন টিভির শেয়ার কিনে নেন বেনজির। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে ডোনাল্ড ট্রাম্পের খবরটি। ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত, পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার পর ব্যবসায়িক নথি জাল। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে দোষী হলেন। বিচার খুবই অন্যায্য হয়েছে জানিয়েছেন ট্রাম্প। আইনের ঊর্ধ্বে কেউই নন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আরও একটি প্রতিবেদন আছে ঈদের আগেই বাড়ছে পেঁয়াজ রসুনের দাম। সেটি তারা আসন্ন ঈদকে সামনে রেখে একটি বাজার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছে। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে ঢাকায় 7 তলা বাড়ি ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি, দেশে নেই বেনজির। এর বাইরে মালয়েশিয়ার সংবাদটিও আছে। মালয়েশিয়া প্রবেশের ডেডলাইন পার, গাফিলতির শিকার 31,000 কর্মী। বেশ কয়েকটি ছবি দিয়ে তার ফটো ফিচার করে ছেপেছে গতকালের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থাটি। এর বাইরে আছে ভয় দেখিয়ে কৃষকের জমি লিখে নেন বেনজির। এটা আবারও বেনজির আহমেদকে নিয়ে আরেকটি প্রতিবেদন তাদের। এরপর জানাবো দৈনিক বণিক বার্তার খবর। তাদের প্রধান শিরোনামে আছে মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশ সবার নিচে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যূনতম বেতনের হার একটি এশিয়ার বিভিন্ন দেশগুলোর একটি গ্রাফিক্সের মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করেছে। আরও আছে অফশোর ব্যাংক অ্যাকাউন্টে ডলার সংকট কাটিয়ে উঠছে পাকিস্তান, বাংলাদেশ পারবে কি? এরপর জানাবো দ্য ডেইলি স্টারের খবর। তাদের প্রধান শিরোনামে আছে হার্শ মানি ট্রায়াল, ট্রাম্প গিলটি অন অল 34 কাউন্টস। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।